ডিএনসিসির উদ্যোগে রাজধানীতে 1500 সাইকেলের শোভাযাত্রা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ আতিকুল ইসলামের উদ্যোগে প্রায় 1500 সাইক্লিস্ট নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল 8টায় বাংলাদেশ আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সুস্থতার জন্য সাইক্লিং উপলক্ষে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রাটি মানিক মিয়া এভিনিউ থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধানমন্ডির 32 নম্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শোভাযাত্রাটির উদ্বোধন করেন। উদ্বোধনকালে ওবায়দুল কাদের এই দেশের সকল অপশক্তিকে রুখে দিতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান। যারা আজকে প্রতিদিনই ভারত বিরোধিতার নামে আজকে আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে, তারা আবারও ভুল পথে হাঁটছে। আমাদের যে নির্বাচনী অঙ্গীকার, তরুণদের বেকার তরুণদের কর্মসংস্থানের যে অঙ্গীকার, এই অঙ্গীকার আমরা পূরণ করব। বাংলাদেশের তরুণ সমাজকে আওয়ামী লীগ আলোর পথে এগিয়ে নিয়ে যাবে। তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানিয়ে আমি আজকে এই প্লাটিনাম জুবলি উপলক্ষে আতিকুল ইসলাম আয়োজিত এই সাইকেল র্যালি শুভ উদ্বোধন। ডিএনসিসি মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম বলেন, সুস্থ থাকতে হলে আমাদের শরীরকে সুস্থ রাখতে হবে, এজন্য সাইক্লিংয়ের কোনো বিকল্প নেই। এ সময় তিনি ভবিষ্যতে ডিএনসিসি এলাকায় আলাদা সাইকেল লেন ও নিয়মিত প্রতিযোগিতামূলক সাইক্লিং ইভেন্ট আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন। শোভাযাত্রায় এছাড়া আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, ঢাকা ৮ আসনের সংসদ সদস্য, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম ও বাহাউদ্দিন নাসিম, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপদপ্তর সম্পাদক সায়েম খান, মহানগর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, ডিএনসিসির কাউন্সিলর বৃন্দ প্রমুখ।